না, বাজারে আর কোনো শান্তি নেই। জিনিসপত্রের যে পরিমাণ দাম, কোনো কিছু ভালো লাগে না। আর আমার দুটো ছেলে ফেলে দিছে আল্লাহ, ওকে ঘরে কোনো ভরসা নেই, একটাও কোনো কাজের না। আমার যে ধন সম্পত্তি, আমার মনে হয় না এরা দেখে শুনে রাখতে পারে। একটা হলো চালাকের চালাক, আর একটা বলদের বলদ। আব্বা আব্বা আব্বা, রোহন ভাই আমার মারিছে। রোহান তোরে মারিছে? কিছু জানে মারলো তোরে রোহান? রোহন ভাই আমারে করছে কি যে তুই জাদু দেখবি। ভালো কথা, আমি বললাম যে হ্যাঁ দেখাও জাদু। কয় তোর কাছে কি 500 টাকা হবে? আমি কাছে হ্যাঁ 500 টাকা হবে, এই নাও 500 টাকা। সে কয় তোর 500 টাকা আমি 1000 টাকা বানাই দেবো, তুই চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করলাম, সে দিই সম্পূর্ণ। তারপর কি হয়েছে কও, খুলে কও। তারপর আর কি, তারপর তোমার গুণদার সোয়াল যায় দাও বাড়ি আইছে। আমি বললাম যে ভাই আমার টাকা দাও। কয় কিসির টাকা? তুই আনতে যা। তাই কয় আমার বিন্দে মাইর দিল ভরপুর। তা তোরে যে মাছ দিল, তা তুইও তো দুই সাইডে দিতে পারতিস। এত বলদ কেন তুই? না আব্বা কি কও তুমি, আমি ছোট ভাই বড় ভাইকে হাত তুলতে পারি। তুমি যাও, তুমি আমার টাকা চাই দাও, যাও। রোহান বাপ, রোহান এই টাকা যদি না পাই আমি তাহলে দেন, আমি আর বাড়ি আসবো না। রোহান, রোহান কি হয়েছে? ও বাপ, এদিকে আয়, শোন। সারাদিন গেম আর গেম। আমার এই যে সয় সম্পত্তি, তোরা দুইটে ভাই মিলেমিশে থাকবি। আমার তো তোকে ঘরে কোনো ভরসা নেই। এইগুলো দেখে শুনে তো তোরা রাখতে পারবি বলে আমার মনে হচ্ছে না। না আব্বা, তোমার জন্য আর গেম টেমও খেলা যাবে না। যেরকম মনে হচ্ছে আমি কি না কি করে ফেলাইছি। কি হয়েছে কও? তোর মা মরে যাওয়ার পরে আমি বিয়ে শাদিও করলাম না, তোকে দুইটে বাইরে নিয়ে রয়েছি। একটু মিলেমিশে থাকবি, তা না শুধু গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি কাড়াকাড়ি। কেন এগুলো করিস কেন? একটু মিলেমিশে থাকতে পারিস না? এসব দেখে শুনে তোকে রাখতে হবে। আর আমি তো মনে কর আর কয়দিন, আমি তো গেলি শেষ। কেন আব্বা, আমি কি দোষ করেছি? ও বাপ, সোহান তোর ছোট ভাই না? তা তুই ওরে মারিছিস কিসের জন্য? 500 টাকা নিয়ে গেছিস, কান্তিছে বেচারা। হয় সব দোষই তো আমার। যত দোষ নন্দ ঘোষ। তোমার ছোট ছেলের তো কোনো দোষ নেই। যা কিছু হয় সব কিছুতেই নালিশ করে। কই, আমি তো কোনো সময়ের জন্য আব্বা তোমারে নালিশ করি না। আমার একটা মাত্র ছেলে, পড়ালেখার পাশাপাশি চিন্তা করেছি ওর নিজের যাতে আত্মরক্ষা করতে পারে, তার জন্য তো কোনো শিক্ষা দেওয়ার দরকার। তা একজন আছে উত্তর পাড়ার বাইকও তাসিন, ওর কাছে নিয়ে যেতে হবে। ও বাপ, কই তুই? আয়, তোরে নিয়ে যায় বাইকর দ্বারে। আয় চল, তোরে বাইকর দ্বারে নিয়ে যাই। তুমি আমার কোন জায়গায় যাচ্ছ? চলো, গেলি বুঝতে পারবা। শিখার অনেক কিছু বাকি আছে এখনো। এখন চলো। আমার না কতদিন পরে তোমারে দেখলাম, আসো ভালো? তা ছেলের নিয়ে কোন জায়গায় যাচ্ছ? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার শরীরটা কি ভালো আছে? অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু বয়স হয়ে গেছে তো বোঝো, আর কয়দিন আছি। জলিল ভাই, যাচ্ছি যে উত্তর পাড়ার হচ্ছে বাইক তাসিন আছে না, ওর কাছে যাচ্ছি। চিন্তা করছি ছেলেরে পড়ালেখার পাশাপাশি নিজের যাতে একটু আত্মরক্ষা করতে পারে, এর জন্য একটু প্রশিক্ষণ দেওয়ার জন্য। ওই উত্তর পাড়ার ভাই বই তাসিন, ও কি বাড়ি আইছে? ও তো চাকরি করে আমি জানি। তা ছেলের ওই আত্মরক্ষা মানে ওই মার্শাল আর্ট ওই শিখাবা, ও তো ভালো জিনিস, ভালো কথা কইছো। তা তুমি আমার দুটো ছেলে আছে চেনো? চিনি মানে? ওরা তো খুব ভালো ছেলে, রোহান আর সোহান। ভালো না চাই, একটা আছে বলদের বলদ, আর একটা চালাক আছে, আবার বেশি চালাক। যেই জায়গা যায় সেই দিন মার খেয়ে আসে, প্রত্যেক দিন মার খান না, প্রত্যেকটা দিন। তা তুমি ভাই আমারটা উপকার করো। তুমি যখন ভাই তাসিনের দ্বারা যাচ্ছ, তা আমার ওই ছেলে দুটোর একটু যদি ওই আত্মরক্ষা শিখানো যেত, তাহলে আমার খুব ভালো হতো। আমার যে পরিমাণ ধন সম্পত্তি, ওরা একটু দেখে শুনে রাখতে পারতো।
তা তোমার সাথে আমারেও নিয়ে চলো, আমিও যাই একটু আলাপ করে আসি। হ্যাঁ, জলিল ভাই তাহলে তো ভালো হলো, আপনার দুই ছেলে আর আমার এক ছেলে, তাহলে একসাথে যায় দুইজনে সবাই মিলে কথা কই আসি, চলে। তাসিন ভাইপো বাড়ি আছো নাকি? তাসিন, ও বাপ, তাসিন বাপ, একটু বাইরে আসো। কে? আসসালামু আলাইকুম। সামাদ চাচা, জলিল চাচা, আপনারা আসেন আসেন, ভেতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম বাপ। ভিতরে আজ যাবো না, তুমি একটু আসো, বাইরে আসো, তোমার সাথে একটু জরুরি আলাপ আছে আমাদের। আসো তুমি। নেন চাচা, বসেন আপনারা এখানে। বসো সামাদ, বসো। তাসিন ভাইপু, আমরা তো আইছি তোমার কাছে একটা দরকারে। শুনেছি তুমি নাকি মার্শাল আর্ট শেখো, মার্শাল আর্টে পারদর্শী। তা আমার ছেলেটা আর এই জলিল ভাই ছেলেটা, এই দু ছেলেগুলোরে একটু মার্শাল আর্ট শিক্ষা দিতে হবে। সমাজের তো শত্রুর অভাব নেই, একটু আত্মরক্ষা শিখে রাখলো। তোমার কাছে এই দাবি দিয়ে আইছি। হয় বাপ, মেলা দাবি নিয়ে তোমার কাছে আইছি। ওই সামাদের ছেলে আর আমার দুই ছেলে, এই তিনজনকে তুমি একটু শিক্ষা দিবা। শিক্ষা দেওয়ার কথা বলতেছেন চাচা, কিন্তু আমি তো এখনো মার্শাল আর্টের স্টুডেন্ট। হয়তো আমি সিনিয়র বা অভিজ্ঞ, কিন্তু এখনো আমি স্টুডেন্ট। আমার ক্লাব খুলনাতে, আমার ওস্তাদের নাম ওস্তাদ মোহাম্মদ আলী। আর আমার যে সেন্টার, ট্রেনিং সেন্টার, ওইটার জায়গাটার নাম হচ্ছে বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাব। আপনারা চাইলে ওইখানে নিয়ে যে ভর্তি করাইতে পারেন আপনাদের ছেলেদেরকে, বুঝছেন। আমি আসলে না বাপ, ওই খুলনা পর্যন্ত ছেলে ফেলে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তুমি এই এলাকায় আইছো 2 মাসের জন্য, 2 মাসে যতটুক তুমি ওরে শিক্ষা দিতে পারবা ওদের, ওরা ভালোভাবেই পারবে। তুমি এটুকু একটু করো। আচ্ছা ঠিক আছে চাচা, আপনারা যখন এত করে বলতেছেন, সেহেতু আগামীকালকে বিকাল 3টা থেকে ওদেরকে পাঠায় দেন। আমি এই 2 মাস এখানে আসি, যতটুক যা সম্ভব আমি ওদেরকে শেখানোর চেষ্টা করব। ঠিক আছে ভাইপু, ভালো হলো। বড় নিশ্চিন্ত হলাম যে ছেলেগুলোরে যাক তোমার হাতে তুলে দিতে পারতেছি। কালকে 3টার সময় ছেলেগুলোর পাঠাই দিবানি। ঠিক আছে চাচা, অনেক খুশি হয়েছে, অনেক ঠিক আছে খুশি হয়েছে। চাচা, দোয়া রাখেন। এবার টপি আমরাই নেব। ফরওয়ান, টপি দিতে ফরওয়ান, হ্যাঁ বাবা, দাঁড়ান দি, একটু প্র্যাকটিস করে নি। শোন শোন বাপ, শোন, খেলা বন্ধ কর। আরে আব্বা, আপনি হলোকে ডিস্টার্ব করেন। ফুটবল করে বিশ্বকাপ জয় করে ফেলা মানে, যেই জায়গায় যাও সেই জায়গায় মাইর খেয়ে আসো। শোনো, তোমাকে 2 বাইরে ডাকিছি। আমি ওই মার্শাল আর্টের এক শিক্ষকের সাথে আমার কথা হয়েছে। তোমরা আগামীকাল তার কাছে যাবা এই মার্শাল আর্ট শেখার জন্য, যাতে কেউ তোমাকে আর না মারতে পারে। আমার এই ধন সম্পত্তি তোমরা দেখে না রাখলে রাখবে কিনা? ঠিক কইছেন আব্বা। তাহলে প্রস্তুতি নাও, কালকে সকালেতে ওই শিক্ষকের দ্বারা যেতে হবে, মার্শাল আর্ট শিখতে হবে, মন দিয়ে শিখবা। ঠিক আছে? ঠিক আছে, আমি বাড়িতে গেলাম, তাড়াতাড়ি খেয়ে দিলে বাড়ি আসো। যান। দাঁড়াও। ও কি মজা, শরীরের মধ্যে একটা কেমন যেন জুত জুত লাগতেছে। শোন, এখন এতে জারে তারে মাইরে বেড়াবো, কেউ আমাকে মারার সুযোগ পাবে না। কি কইস? হ্যাঁ ঠিক কইছো। এখন দাও বল খেলি, এখন বল দাও তুমি। বড় ভাই ঠিক কইছো, মার্শাল আর্ট তো শিখতে হবে। দেখলো জ্যাকি চ্যান হয়ে গেলাম আমরা। যাক, তা তো ভালো হলো। এখন নাও খেলি, খেলা আছে, ভালো মতো খেলতে হবে।
ব্যাপার, তোমরা কারা? স্যার আমি রোহান, এ আমার ছোট ভাই সোহান, আর এ আমার আর এক ছোট ভাই মাহিম, আর আমার আব্বার নাম হলো জলিল পাটোয়ারি, আর এই ছোট ভাইয়ের আব্বার নাম হলো গিয়ে সামাদ চাচা। আচ্ছা, তো তোমরাই তাহলে জলিল চাচার ছেলে আর তুমি সামাদ চাচার ছেলে, তাই না? তোমাদের বাবারা আসছিল আমার বাসায় গতকালকে, তোমরা কারাতে শিখবা তার জন্য। আজকে যেহেতু তোমাদের প্রথম দিন, আমি আজকে তোমাদের সামান্য কিছু টপিক শেখাবো মার্শাল আর্টের বা কারাতের। আর আগামীকালকে থেকে তোমাদের প্রধান ট্রেনিং শুরু, মূল ট্রেনিং আগামীকালকে থেকে। তো তোমরা সবাই আগামীকালকে থেকে কলার ছাড়া গেঞ্জি এবং ট্রাউজার পরে আসবা, ঠিক আছে? তো তোমরা এখানে প্রধানত শিখতে আসছো মার্শাল আর্ট। তোমাদের স্টাইলের নাম কারাতে। কারা শব্দের অর্থ খালি, তে শব্দের অর্থ হাত, অর্থাৎ খালি হাতে আত্মরক্ষা করার যে কৌশল বা টেকনিক তাকেই মূলত কারাতে বলা হয়, ঠিক আছে? তো আজকে সামান্য কিছু টেকনিক তোমাদেরকে দেখাবো। কারাতের তো কিছু নিয়ম কানুন আছে, তা তোমরা বর্তমানে যে ড্রেস আপে আসো, তোমরা আগামীকালকে একদম দুপুর 3টার মধ্যে এখানে চলে আসবে, ঠিক আছে? এবং তোমরা সবাই এরকম গোল গলার গেঞ্জি এবং অবশ্যই ট্রাউজার পরে তারপরে আসবে। সবকিছুরই একটা নিয়ম কানুন আছে, ঠিক আছে? তো আজকের মতো তোমরা যাও। তাহলে আজ আসি স্যার, চল ছোট, কালকের থেকে সময় মতো চলে আসবো। আয়। আমার মাধ্যমে যদি কেউ নতুন কিছু শিখতে পারে, ভালো কিছু শিখতে পারে, তাহলে তো আমারই ভালো, তাদেরও ভালো। দেখা যাক, আল্লাহ ভরসা। স্যার আইসি। তোমরা চলে আসছো, ঠিক আছে? যা বলছিলাম তাই পরে আসছো, আলহামদুলিল্লাহ। তো আজকে থেকে তোমাদের ট্রেনিং শুরু, ঠিক আছে? আমি যতদিন এখানে আসি ততদিন তোমরা আশা করি আমার কাছে অ্যাক্টিভ থাকবা, প্রতিদিন বিকাল 3টায়। আর কারাতে প্রশিক্ষণ শুরু হওয়ার আগে সর্বনিম্ন 15 মিনিট থেকে সর্বোচ্চ আধা ঘন্টা আমাদের ব্যায়াম করে নেওয়া প্রয়োজন। তো আমরা এখন ব্যায়াম করব, ঠিক আছে? জি স্যার। তো আগে পজিশন নিয়ে দাঁড়াতে হবে। তুমি মাহিম মাঝখানে থাকো, তোমরা দুইজন একটু পেছনে যাবা, ঠিক আছে? তো প্রথমে আমরা ডিসিপ্লিন শিখবো। প্রথমে স্কিপ দাঁড়ানো শিখতে হবে। স্কিপ মানে এই যে এইরকম দুই পা একসঙ্গে থাকবে, দুই হাত সাইডে, হালকা একটা শব্দ এইভাবে এসে লাগানো থাকবে, রানে লাগানো থাকবে, ঠিক আছে? স্কিপ দাঁড়ান, স্কিপ, দুই পা একসঙ্গে। এবার সম্মান প্রদর্শনী বা রে করা শিখবো। এইভাবে হাতের মুঠি, হাতের তালু সামনের দিকে তাকিয়ে বস। One, two, three, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আজকে এই পর্যন্তই। আগামীকালকে আবার বিকাল 3টা, ঠিক আছে? জি স্যার। এই পর্যন্তই, শেষ। স্কিপ রে হোস। স্যার আজকের তাহলে আমরা আসি, কালকের আবার আসবানে। চ। ভাই দাঁড়াও, শোনো, একদিন তো প্রশিক্ষণ নিয়ে পারলাম না, গায়ে তো পাওয়ার মনে হয় জ্যাকি চ্যান হয়ে গেছি পুরো। হয় ভাই, তুই ঠিকই কইছিস, শরীরের মধ্যে আমারও কিরকম যেন গরম হয়ে গেছে, পাওয়ার পাওয়ার। এখন তো যারে তারে দুই একটারে মারা কোনো আমাকে দ্বারা কোনো বিষয় না। চল দি ওই কাকারে যে একটা বুসকি দিয়ে আসি। চল 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 চল।
সমস্যা কি? এই তোকে সমস্যা কি রে? কি হয়েছে তোকে? পাওয়ার জ্যাকি চ্যান পাওয়ার তোর পাওয়ার আসছি। পাওয়ার বুঝেছিস? বাপ বয়সী লোকের সাথে আর ফাজলামি করবি? কাকা ওঠ, আমার মাফ করে দেন কাকা, বুঝতে পারিনি কাকা। আর কখনো ফাজলামি করবা না। যাও বাড়ি চলে যাও। কাকা আমারে আপনি মাফ করে দেন কাকা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর আমার একটা উপকার করে দেন। কি উপকার? ওই গাছের গুড়ায় আমার ভাই বসে আছে না, আপনি ওরেও দুইটা থাবা মারেন। ওরে থাবা বল কিসের জন্য? ও তো আর আমার সাথে কোনো বিয়াদবি করেনি। ওরে যদি থাবা না মারেন আপনি, তাহলে ও বাড়ি যায় নালিশ করে দেবেনি। আর যদি ওরে থাবা মারেন, তাহলে আর ও নালিশ করতে পারবে না নে। যা ধরো ধরো যা। এলাম ভাই, শোন, সেদিনকে ফাঁকা ভাই তুই আমার বাইরে মারিছিস, আজকের তোরে আমি দুই একটা ব্রুসলি শট দিয়ে দিই। তুই আমার পাওয়ার সম্পর্কে কিছু জানিস? আজকের মতো তোরে ছাড়ে দিলাম। আমার সাথে বাড়ি মারিছে রোহান। আচ্ছা আমি এখন মিশু বাড়িতে যাচ্ছি। আমি মিশু, এলাকার বড় বড় কুতুব, আমার দ্বারে শিশু। এখন ওরা আমার নাম শুনলি করে দেয় হিসু। আমার টাকাটা কবে দিবি, কোন সময় দিবি? কি ব্যাপার, কি হয়েছে? তোকে তো শুধু নালিশ আর নালিশ। ভাই ওই উত্তরপাড়ার রোহান আর সোহান আছে না, ওরা তো দুইবার জম্মের ভাড়া বাড়িছে ভাই। আমার সাথে বাড়ি মাইরে ঝুলে দিছে ভাই। আর ওরা বলে মার্শাল আর্টও শিখছে ভাই, আর শিখতেছে কি দেখি বয়সকে। হয় হয় ভাই, যারে তারে মারি বেড়াচ্ছে ওরা, আবার নাকি মার্শাল আর্টও শিখছে। ভাই আমার তো সহ্য হচ্ছে না, আমি কি জানি দেবো? ছেলে ফেলেকে বলে দে, ওকে দ্রুত খবর দে, ওকে যে অবস্থায় যে জায়গা পাবে ওই জায়গা যেন শোয়াই দিয়ে হসপিটালে পাঠায় দেওয়া হয়। যা দ্রুত কাশার। এই সমস্ত জয় ঝামেলা প্রতিনিয়তই আমার সমাধান করতে হয়। রোহান তোমার এই কি অবস্থা? হাত পা ভেঙে দলামুস করে দিল কারা? আর বলেন না কাকা, ওই মিশু বাহিনীর লোকজন ধরে এমন মারটা দিল কাকা, ছোটটারে তো হাসপাতালে ভর্তি করে থয়েছে, আর আমি কোন রকম জানে বাসায় থয়েছি। আমি তো আমার একটু নিয়ে যা। ঠিক আছে ভাইপো, ব্যাপারটা আমি দেখতেছি কাকা। তুমি এরা বাড়ি দিয়ে আসো, আমি ওর আব্বার দ্বারা যাচ্ছি। ও জলিল ভাই, জলিল ভাই, দাঁড়ান 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 দাঁড়ান। ঠিক আছেন আসেন, খবর কি শুনিছেন? কই কি খবর? আমি তো কোনো খবর শুনিনি। খবর তালি শোনেননি? আপনার 200 আলরে মাইরে রোহান রে হোম ডেলিভারিতে বাড়ি পাঠাইছে, আর একটা হাসপাতালে ভর্তি করেছে। শিগগিরই বাড়ি যান। কি কও? অবস্থা মেলা খারাপ, তাহলে তো আমার জাতি হবে। যান যান, শিগগিরই বাড়ি যান, যে খবর নেন।
জলিল ভাই দাঁড়ান কোনে যাচ্ছেন? বাড়ি না যায়? বাড়ি তো এইদিকে। ক্যাটারে মাইরে তো হসপিটালে ভর্তি করেছে, আর একটা হোম ডেলিভারিতে বাড়ি ফটাই দিছে, তাই না? বাড়ি পরে যাবো, আগে ওই যে আমার সোয়াল ওই মার্শাল আর্ট শিখাইছে না, ওই শিক্ষকের দ্বারা আগে আমি যাবো। তুমিও আমার সাথে চলো, আসো। চলেন যাই আগে সেই জায়গা। কি শিক্ষা দিলো আমার তো মাথা নষ্ট। এটা ভিত করতেই হবে। ভাই বাড়ি আর যাওয়া লাগবে না, ভাই ঢুকে বসা। ভাই তোমার বাড়ি তো যাচ্ছিলাম, ভালো হয়েছে তোমার এই জায়গা হয়ে গেছি। কেন চাচা, কোনো সমস্যা? কেন কি হয়েছে চাচা বুঝতিস না? আমার দুই ছেলেরে মিশু বাহিনীর লোকজন মাইরে হোম ডেলিভারিতে বাড়ি পাঠাই দিছে। তাহলে তোমার দ্বারা মার্শাল আর্ট শিখাই আমার লাভ কি? হয় ভাইপু, তোমার দ্বারা দিলাম যে ছেলে দুটো হাতে আত্মরক্ষা শিখতে পারে, তারাই তো গণমাইর খায় হোম ডেলিভারি বাড়ি বসে রয়েছে। চাচা, আপনাদের ছেলেদের নামে অনেক নালিশ আমার কানে আসছে। এখন একটা কথা আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। 2 দিন মার্শাল আর্ট শিখে আপনাদের ছেলেরা যা শুরু করছে এলাকার ভেতরে, তাতে করে আমিও বদনাম হচ্ছি চাচা। এখন আমি এর দায়ভার আর নিতে চাচ্ছি না। মার্শাল আর্টের অর্থ হলো আত্মরক্ষা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু আপনাদের ছেলেরা করতেছে মাস্তানি। এখন এই মুহূর্তে আমি আর ওদেরকে মার্শাল আর্ট শেখাইতে চাচ্ছি না, আমি এখান থেকে বিরত হতে চাই। চাচা আমাকে মাফ করবেন। ভাই জলিল ভাইপু তো ঠিকই কইছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তোমার ছেলে দুটো যা শুরু করিল এলাকায়। ঠিক কথা কইছস। আমার দুই ছেলের নামে আমার কানেও অনেক নালিশ আইছে, কিন্তু যে আমি ভাবিছি কি ওরে মার্শাল আর্ট শিক্ষা দিছি, ও ভালোভাবে চলবে, মানুষের সাথে সেইভাবে চলবে, কিন্তু যা প্রত্যেক দিন যায় মায়ের খেয়ে আসে। আর ভাইপো, আমি তোমার ভুল বুঝেছিলাম, তুমি আমারে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আসলে আমি বুঝতে পারিনি, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আচ্ছা ভাইপো, তাহলে কিছু মনে করে না বাপ, আমরা চলে গেলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কি বুঝলেন? মেধা বা পাওয়ার কোনোটারই কখনো অপব্যবহার করা উচিত না। অল্প বিদ্যা সবসময় ভয়ঙ্কর।